মা বোনেরা বাতাসে উড়ে, মুসলমান ভাইয়েরা আমার বাতাসে উড়ে, বোমার তরঙ্গে নিচ থেকে বাতাসে আকাশের দিকে উপরের দিকে উঠে, তখন সারা বিশ্বের মুসলমানের অন্তরে রক্তক্ষরণ হয়। মুসলমানের অন্তরে রক্তক্ষরণ হওয়ার পরে মুসলমানের চোখ দিয়ে টপ টপ করে পানি বের হতে থাকে। কি বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা তাদের সাথে অস্ত্রের মাধ্যমে না পারি। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের একটা অস্ত্র দিয়েছেন, সেটা হলো চোখের পানি। মুসলমান যদি শেষ সাথে চোখের পানি ছাড়ে, এই সমস্ত বেদিন ইহুদি খ্রিস্টান নাসারা আল্লাহ রাব্বুল আলামিন একসঙ্গে আপনারা জানেন, আমি আপনাদের সকলকে এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, সকল মুসলিম তাওহীদি জনতাকে, ছোট হোক বড় হোক, বৃদ্ধ হোক বয়স্ক হোক যুবক হোক, প্রত্যেকটা মুসলমানকে আমি বলবো, প্রত্যেক রাতে শেষ রাতে উঠে চোখের পানি ফেলুন আমার ভাইদের জন্য, আমার ভাইদের, আমার বাপদের রক্তের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিনিময় আমাদেরকে দুনিয়ার জমিনে দেখাবেন ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার মহোদয়কে আমি একটা কথা বলবো, আপনি অনতি বিলম্বে যেই সমস্ত ভাই ফিলিস্তিনে হাত নাই পা নেই, চিকিৎসার অভাবে কাতরাইতেছে, আমি আমাদের বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলবো, অনতি বিলম্বে আমাদের বাংলাদেশে হাজার হাজার ডাক্তার রয়েছে, হাজার হাজার নার্স রয়েছে, তাদেরকে আপনি ফিলিস্তিন পাঠিয়ে দেন তাদের চিকিৎসা করার জন্য। প্রিয় উপস্থিতি, আরো আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলবো, আমাদের দেশে অনেক সেনাবাহিনী রয়েছে, অনেক সেনাবাহিনী মজুদ রয়েছে, আপনি অনতি বিলম্বে তাদেরকে ফিলিস্তিন পাঠিয়ে দেন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য। যদি না পাঠান, কাল কিয়ামতের ময়দানে আপনাকে জবাব দিয়ে করতে হবে। শুধু কিয়ামতের ময়দানে নয়, ফিলিস্তিন শেষ করার পরে বাংলাদেশে বিধির বিরুদ্ধে আক্রমণ করবে না, তার কিন্তু গ্যারান্টি নাই। তাই আমি আমার অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, অনতি বিলম্বে বাংলাদেশকে যদি বাঁচাতে চান, তাহলে ফিলিস্তিনে আমাদের সেনাবাহিনীকে পাঠিয়ে দেন। দ্বিতীয় নম্বর কথা হলো, আমি আমার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলবো, এই বাংলাদেশে ইসরায়েলের যতগুলি পণ্য প্রতিষ্ঠান রয়েছে, সমস্ত পণ্য প্রতিষ্ঠানগুলিকে আপনি বন্ধ করে দেন। যে সমস্ত ব্যবসায়ী দোকানদার ভাই রয়েছে, তাদেরকে ব্যবসাতে বন্ধ করে দিয়ে তাদের আপনার সরকারি পক্ষ থেকে তাদের যে লসটা হবে সেইটা আপনি ভর্তুকি দিয়ে তারপরেও ইসরায়েলি পণ্য আপনি বন্ধ করে দেন। প্রিয় উপস্থিতি, আমরা সকলেই সচেতন থাকবো। যখনই আমাদের উপর থেকে আমাদের দলীয় সিদ্ধান্ত, যে কোনো সিদ্ধান্ত আসুক, যদি ফিলিস্তিন যাওয়ার জন্য আমাদের সিদ্ধান্ত আসে, আমরা একজাত যুবক এই কাঁটাতারের বেড়া ভেঙে আমরা ফিলিস্তিনি অবতরণ করবো ইনশাআল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।